আগামী নির্বাচন অনেক কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, নিজেদের সমস্যাকে বড় করে না দেখে সাধারণ মানুষের দুঃখ লাঘবে কাজ করতে হবে। কেউ যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে, এজন্য দলের পরিকল্পনা ছড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির পঞ্চম দিন বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গত রোববার থেকে চলছে এই কর্মসূচি। জননেতা জনাব তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পলাতক স্বৈরাচার শুধু বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর জুলুম অত্যাচার করেনি, দেশের প্রতিটি খাত ধ্বংস করে গেছে। তাই জনগণের সমস্যা সমাধানে কাজ করতে হবে বলে মনে করেন তিনি। আমি কিন্তু আপনাদের সামনে আজকে বলতে পারতাম যে আমার মা, আমাদের সকলের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক কি অবস্থা, দেশ থেকে বহু হাজার মাইল দূরে আছি। এই কষ্টের কথা নয়, কোনো অন্য একদিন বলবো। এখন নিজেদের কষ্ট নয়, এখন জনগণের কষ্ট লাভের কথা হতে হবে। আমরা যদি সারাক্ষণ আমাদের নিজের কষ্টের কথা বলতে পারি, তো জনগণ কার কাছে যাবে? জনগণ কার কাছে গিয়ে তার কষ্টের কথা বলবে? জনগণের মৌলিক সমস্যা সমাধানে বিএনপির পরিকল্পনা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আমরা সবার জন্য চেষ্টা করব স্কোপ তৈরি করতে, কিন্তু এই যে করব আমরা, এইগুলো জনগণকে জানতে হবে। তো আপনারা ছাড়া জনগণের পক্ষে জানা সম্ভব না। আপনি যদি না যান, আরেকজন যাচ্ছে, সে গিয়ে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে জনগণের মাঝে। কাজে আপনি এই মিথ্যা বিভ্রান্তি বন্ধ তখনই হবে যখন আপনি মাঠে হাজির হয়ে যাবেন। আপনি যখন মাঠে হাজির হয়ে যাবেন, তখন এই বিভ্রান্তি কিন্তু সে ছড়াতে পারবে না। আগামী নির্বাচন অনেক কঠিন হবে মন্তব্য করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। 1 বছর 1.25 বছর আগে যে কথাটি বলেছিলাম যে সামনের নির্বাচন যা ভাবছেন তা না, আজকে আস্তে আস্তে আমার কথাটা প্রমাণিত হচ্ছে। আজ আপনাদের সামনে আমি আবারও বলতে চাচ্ছি, এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে যদি আমরা, এবং এটা একমাত্র বাঁচাতে পারে গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে পারেন আপনারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি মানুষ। তারেক রহমান বলেন, বিএনপি শুধু নিজ দলের নয়, সব মানুষের প্রতিনিধি হয়ে কাজ করবে। বিএনপি সংগ্রামী মহাসচিব মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।